আসসালামু আলাইকুম। সকালবেলায় একটা সংবাদ শুনে মনটা খারাপ হয়ে গেল। তারপরও সংবাদটা একটা মৃত্যুর সংবাদ। যাক, মহান আল্লাহ তাআলার ইচ্ছার উপরে আর কারো কিছু করার থাকে না। সংবাদটা হলো আমাদেরই এক বন্ধু, সে গতকাল রাতে আমাদেরই সমবয়সী, সে গতকাল রাতে স্ট্রোক করে শুনলাম মারা গেছে। আজকে হয়তো কিছুক্ষণ পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হইব। তো আসলে মৃত্যুর কোনো বয়স নেই। যে কেউ যে কোনো সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হইব। তাই আসলে আমাদের আরও সচেতন হওয়া উচিত। আমাদের দুনিয়ার জীবনটা আসলে আরও কীভাবে পরিচালনা করা উচিত সে বিষয়ে আরও সচেতন হওয়া দরকার। কিছুদিন পূর্বেই আমাদেরই পরিবারের সবচেয়ে বড় যেই ভাই, উনি ইন্তিকাল করেছেন। ওনার বাবা মা দুইজনই পৃথিবীতে জীবিত আছে। গতকালকে যেই বন্ধু মারা গেল, তারও পিতামাতা এই পৃথিবীতে বেঁচে আছে। তো এটা আসলে খুবই কষ্টের যে বাবা মা বেঁচে থাকা অবস্থায় সন্তান এই পৃথিবী থেকে চলে গেল। সেটা ওই বাবা মার জন্য আসলে খুবই মর্মান্তিক এবং কষ্টদায়ক। আল্লাহ ওই সকল পিতামাতাকে এই সুখ সইবার তৌফিক দান করুক। আর আমার এই বন্ধুর দুইজন সন্তান এই পৃথিবীতে রেখে গেছেন, স্ত্রী আছেন। আল্লাহ যেন এই সন্তানদেরকে এই পৃথিবীতে একজন ভালো মানুষ হিসেবে কবুল করে নেয়। তারা খুবই অল্প বয়সী এতিম হয়ে গেল। সেই স্ত্রীটা বিধবা হয়ে গেল। সেই স্ত্রীর আল্লাহ যেন ওনার জন্য একটা উত্তম জীবন এই পৃথিবীতে দান করেন, যেন উনি নেককার অবস্থায় পৃথিবী ছেড়ে যাইতে পারেন। আমার যে ভাইটা মারা গেল, ওই ভাইয়েরও দুইটা ছেলে ছিল, একটা মেয়ে। তার স্ত্রীও জীবিত। আল্লাহ যেন ওই ফ্যামিলিটার মধ্যে রহমত বরকত দান করে এবং তাদেরকে সেই সুখ সইবার তৌফিক দান করে। তো যে কোনো সময় যে কারো মৃত্যু সংবাদ এসে পড়তে পারে। আসলে আমার আপনার মৃত্যুটার যে কোনো সময় আসতে পারে। আসলে মৃত্যুর কোনো সিরিয়াল নাই। বাবা মা ভাই বোন সন্তান বড় ছোট সিরিয়ালে আসতে পারে, বাট মৃত্যুর সময় দেখেন বাবা মার পৃথিবীতে রেখে সন্তান চলে গেল। তো এই পৃথিবীটা আসলে ক্ষণস্থায়ী। আমরা আসলে অনেক সময় পৃথিবীর মায়ায় পড়ে শত ব্যস্ততায় আসলে আমাদের পরকালটা ভুলেই যাই। যে পরকাল বলেও একটা জিনিস আছে, যেখানে একদিন পরকালে আমাদের যাইতেই হইব। কারো পক্ষে এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকা সম্ভব না, হয়তো আজ নয়তো কাল। তো পৃথিবীতে বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষ আছেন। আমরা যারা মুসলিম ধর্মের, আমাদেরও কিছু নিয়ম কানুন আছে যে পৃথিবীতে আসলে আমাদের কীভাবে জীবন পরিচালনা করা দরকার, কি করব আর কি করব না, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা আছে। আশা করি আমরা সচেতন মুসলিম হিসেবে সেই বিষয়গুলি জানব এবং সেই অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করার এবং নিজের পরিবারকে পরিচালনা করার সেই
নির্দেশনা দিব। তো আল্লাহ সবার ভালো করুক, সবাইকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করুক। আর দোয়া করবো আল্লাহ যেন এরকম মৃত্যু না দেয় যে মৃত্যুটা আসলে প্রত্যেকটা পরিবারের জন্য খুবই বেদনাদায়ক। আসলে প্রতিটা মৃত্যুই খুবই বেদনাদায়ক, তারপরও অকাল মৃত্যুটা আসলে একটা ফ্যামিলির জন্য একটা বিরাট ধাক্কা। সে ফ্যামিলিটা পরবর্তীতে সুন্দরভাবে থাকাটা আসলে খুবই কষ্টদায়ক হয়ে পড়ে। তারপরে সেটা আল্লাহর ইচ্ছা কাকে কিভাবে রাখবে। তো সর্বোপরি আল্লাহ আমার ভাই এবং আমার বন্ধুকে জান্নাতুল ফেরদৌস দান করুক। তারা যদি দুনিয়াতে কোনো ভুল ত্রুটি করে থাকে, আল্লাহ যেন সেটা ওনার নিজ গুণে ক্ষমা করে দেন। মানুষ মাত্রই ভুল করে, দুনিয়াতে চলতে গেলে ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নয়, ভুল ত্রুটি হইতেই পারে। আল্লাহ যেন তাদের সেই ভুলগুলোকে ক্ষমা করে দেন এবং তার উত্তম প্রতিদান দান করেন। আর আমরা যারা এই পৃথিবীতে আছি, আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং ভালো এবং সঠিক নিয়মকানুন অনুযায়ী পৃথিবীতে চলার মতন তৌফিক দান করেন। আল্লাহ যতদিন এই পৃথিবীতে আমাদের বাঁচিয়ে রাখেন, আল্লাহ যেন সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই আমার অন্তরস্থল থেকে দোয়া এবং শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।